আসসালামু আলাইকুম। তো যারা মুরগি পালন করে তাদের কাছে ব্রুডিং একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো ব্রুডিং নিয়ে আজকে কথা বলবো। তো আমি যেভাবে ব্রুডিং করি সেটি এখন আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। ব্রুডিং এমন একটা জিনিস যেখানে আপনি যদি সঠিকভাবে ব্রুডিং না করতে পারেন তাহলে কিন্তু পরবর্তীতে এই বাচ্চাগুলো অসুস্থ হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। এই কারণে ব্রুডিংটা খুবই যত্ন সহকারে করা উচিত। তো ব্রুডিং করার জন্য আপনাকে অবশ্যই তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে হবে। যেহেতু মুরগির বাচ্চা যখন ছোট থাকে তখন তাদের তাপমাত্রার প্রয়োজন হয়। ঠান্ডা লাগতে পারে, এই সময়টাতেই কিন্তু রোগে আক্রান্ত বেশি করে। এই কারণে ব্রুডিংটা করতে হয়। তো এই হচ্ছে আমি যেভাবে ব্রুডিং করতেছি, এটা হচ্ছে একদিনের বাচ্চা। আপনার গতকাল হচ্ছে বাচ্চাগুলো ফুটে বের হয়েছে ডিম থেকে, আর আজকে এটাকে আমি ব্রুডিংয়ে দিয়েছি। তো ব্রুডিংটা করার নিয়ম হচ্ছে যে আপনার ভেতরের তাপমাত্রাটা সঠিকভাবে রাখতে হবে, অর্থাৎ 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখতে হবে। তো এই তাপমাত্রাটা 37 ডিগ্রির মধ্যে রাখার জন্য আমি হচ্ছে 60 ওয়াটের যে লাল বাল্বগুলো আছে, তো এইগুলো ব্যবহার করেছি। তো এতে আমার 37 ডিগ্রি হয়ে যায়। তো এটা পরিমাপের জন্য আবার ভেতরে একটা থার্মোমিটার সেট করে রাখতে হয়। তাপমাত্রা বেশি হয়ে গেলে, যখন একটু তাপমাত্রা বেশি হয়ে যায় তখন কিন্তু উপরের ঢাকনাটা খুলে রাখতে হয়। তো এই হচ্ছে আমার ব্রুডিং সিস্টেম। এই যে ব্রুডিং এর জন্য আমি প্লেন শিট দিয়ে একটি শেড তৈরি করেছি। এই প্লেন শিটটি হচ্ছে 2 ফিট চওড়া, তো 1.5 ফিট হলেও হবে। তো আমি 2 ফিট দিয়েছি। তো আর এটি লম্বা হচ্ছে 8 ফিট লম্বা লম্বা, অর্থাৎ লম্বাটা ঘেরাও করে আমার এতটুকু হয়েছে। আর এইখানে হচ্ছে আমি 50টার মতো বাচ্চা রাখতে পারবো ব্রুডিংয়ে। আর ব্রুডিংয়ে আজকেই প্রথম খাবার দেওয়া হচ্ছে। তো যারা মুরগি পালন করেন তারা অবশ্যই জানেন যে মুরগি হচ্ছে 72 ঘন্টা পর্যন্ত, বাচ্চা ডিম থেকে ফোটার 72 ঘন্টা পর্যন্ত কিন্তু না খেয়ে থাকতে পারে, কোনো প্রবলেম হয় না। তো প্রথম অবস্থায় আপনাকে পানি খাওয়াতে হবে, পানি দিতে হবে। স্যালাইন পানি দিলে ভালো হয়, স্যালাইন অথবা লেবুর পানি। কারণ এই সময়টা তো হচ্ছে যদি না দানাদার খাবার দেওয়া হয় তাহলে তাদের সমস্যা হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আহ, এই আমি হচ্ছে খাবার হিসেবে দিয়েছি হচ্ছে এই স্টার্টার ফিড, যেটা রেডি ফিড। এটাকে গুঁড়ো করে দিতে হয়, না হলে কিন্তু খেতে পারবে না, যেহেতু একদিনের বাচ্চা। তো এটাকে গুঁড়ো করে দিয়েছি। আর এর সাথে কিছু মেডিসিন অ্যাড করতে হয়। তো মেডিসিন নিয়ে আসলে পরবর্তীতে কথা বলবো, কি কি মেডিসিন ব্রুডিং ব্যবহার করতে হয়। তো মেডিসিনগুলো দিয়ে কথা বলবো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে আমার ব্রুডিং এর ভেতরে কিন্তু আলাদা একটি কার্টুনের ভেতরে কয়েকটি বাচ্চা আমি রাখছি। তো এটার কারণ হচ্ছে যে এই বাচ্চাগুলো পরে বের হয়েছে, পরে বের হওয়ার কারণে আগের যে বাচ্চাগুলো তাদের থেকে একটু এদের হচ্ছে একটু ছোট হয়েছে। তো এগুলো ওদের সাথে খাবার খেতে পারবে না বিধায় এগুলোকে আলাদা করে রেখে রাখছি। আলাদা করে আলাদাভাবে পরিচর্যা করে যখন খাবার ভালোভাবে খেতে পারবে তখন কিন্তু ওদের সাথে ছেড়ে দেব। তো এই কারণে এগুলোকে আলাদা করে রাখা, না হলে এগুলো খাবার পাবে না। তো আস্তে আস্তে হয়তো অসুস্থ হয়ে পড়তে পারে। তো এইভাবে ব্রুডিং করলে আশা করি ব্রুডিংটা পরিপূর্ণ হবে। আর এতে পরবর্তীতে মুরগির যে রোগ প্রতিরোধ ক্ষমতা এটা বৃদ্ধি পাবে। তো ব্রুডিংটা যদি ভালোভাবে করা যায় তাহলে পরবর্তীতে রোগ আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই কম। তাই যারা মুরগি পালন করে তাদের প্রত্যেকেরই উচিত খুব সুন্দরভাবে যত্ন সহকারে ব্রুডিং করা। তো ব্রুডিং আমি এইভাবেই করে থাকি। আর এই ব্রুডিংয়ে হচ্ছে আহ, 45 দিন পর্যন্ত রাখতে হয়। তো শীতের দিনে 45 দিন পর্যন্ত রাখতে হয়, কিন্তু গরমের দিনে 30 দিন রাখলেই এনাফ। কারণ যেহেতু তাপমাত্রা, বাইরের তাপমাত্রা একটু গরম থাকে, তো 30 দিনের মধ্যে আশা করি ব্রুডিং শেষ করতে পারবো। তো এই ছিল হচ্ছে আমার ব্রুডিং ব্যবস্থা। যদি এই আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।